আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম ডক্স এয়ারড্রপের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসার নিয়ে আপনাদের সামনে। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা সবাই করেন, ভাই আমরা যেই ডক্স এয়ারড্রপের টোকেনগুলো বিভিন্ন এক্সচেঞ্জে উইথড্র দিছি, এই টোকেনগুলো আমরা কবে পাবো? সেকেন্ড কোয়েশ্চেনটা অনেকেই করেন, ভাই প্রথম অবস্থায় আমরা অনেকেই ডিপোজিট করে ফেলছি বাইবিটে বা অন্যান্য এক্সচেঞ্জের ভিতরে, বাট পরবর্তীতে যখন এখানে বাইন্যান্স অ্যাড করছে আমরা বাইবিটের উইথড্র বা অন্যান্য এক্সচেঞ্জের উইথড্রগুলো ক্যান্সেল করে আমরা ডিপোজিটটা কিন্তু বাইন্যান্সের ভিতরে করছি। তো এতে কি আমাদের উইথড্রতে কোনো প্রবলেম হবে কিনা, এই কোয়েশ্চেনটার আনসারও সবাইকে দেওয়ার চেষ্টা করব। থার্ড কোয়েশ্চেন হলো গিয়া, ভাই কোন কোন এক্সচেঞ্জের ভিতরে আগে লিস্টিং হবে, কোন কোন এক্সচেঞ্জের ভিতরে পরে লিস্টিং হবে। তো এরকম কিছু কোয়েশ্চেনের আনসার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। এখানের ভিতরে কিন্তু আপনাদের কোয়েশ্চেনের আনসারগুলোই আমি দেওয়ার চেষ্টা করব এবং অথেন্টিক অফিসিয়াল যে আপডেটগুলো আছে এই আপডেটগুলোই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব এবং এইখানের ভিতরে আমি প্রাইস প্রেডিকশন নিয়েও কিছু কথা বলার চেষ্টা করব ভিডিওর শেষে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। ওকে, ফার্স্ট অফ অল কথা বলি, আমরা যে উইথড্রগুলো দিলাম এই উইথড্রগুলো কবে নাগাদ দিতে পারবো। দেখেন এখানের ভিতরে কিন্তু ওরা লাস্ট একটা টুইট করছে, এখানের ভিতরে দেখেন লেস দেন 48 আওয়ার লেফট। এখানের ভিতরে এটা ওরা বুঝাইতে চাইছে আমরা যেই এক্সচেঞ্জগুলোতে বা টেলিগ্রাম ওয়ালেটগুলোতে উইথড্র দিতেছি এই উইথড্রটা মাত্র 48 ঘন্টা বাকি আছে। যদিও আমি এই ভিডিওটা আপনার পাবলিশ করব 23 তারিখ শুক্রবারে, তো আপনি ধরে নিতে পারেন 23 তারিখ শুক্রবার পর্যন্ত কিন্তু এই উইথড্রটা অ্যাভেলেবেল থাকবে। এখানের ভিতরে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিতেছি, আমরা যে এক্সচেঞ্জগুলোতে উইথড্র দিছি বা টেলিগ্রাম ওয়ালেটে যে উইথড্র দিছি এই উইথড্রটা 23 তারিখ শুক্রবার রাত 10টা পর্যন্ত কিন্তু উইথড্রটা অ্যাভেলেবেল থাকবে। অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, 23 তারিখ শুক্রবার পরে কিন্তু আপনি চাইলেও আর উইথড্র দিতে পারবেন না। তারপর আবার উইথড্র স্টার্ট হবে 26 তারিখ দুপুর 2টার পর নন কাস্টোডিয়েট ওয়ালেটগুলোতে। নন কাস্টোডিয়েট ওয়ালেট বলতে ওইগুলোই বোঝায় আপনার টোন কিপার, মাই টোন ওয়ালেট এবং অন্যান্য যে ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটগুলো কিন্তু 26 তারিখ দুপুর 2টার পর ডিপোজিট বা ক্লেম অপশনটা অ্যাভেলেবেল করে দিবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো যাই হোক, এখন আমি আপনাদের কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। দেখেন এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু ওরা অফিসিয়ালি কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলোর আনসার আমাদেরকে দিয়ে দিয়েছে। তো অবশ্যই এখানের ভিতরে অফিসিয়ালি ওরা যেই কথাগুলো বলছে এই কথাগুলোই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখেন এখানের ভিতরে কিন্তু ওরা অফিসিয়ালি কিন্তু সমস্ত কিছু বলছে। আমাদের যে কোয়েশ্চেনগুলো বা আপনারা আমাদেরকে যে কোয়েশ্চেনগুলো করেন এই কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু ওরাই দিয়ে দিছে এখানের ভিতরে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনের আনসারটা আছে কোন কোন এক্সচেঞ্জের ভিতরে আগে লিস্টিং হবে, কোন কোন এক্সচেঞ্জের ভিতরে পরে লিস্টিং হবে। দেখেন ফার্স্ট অফ অল কিন্তু ওরা কয়েকটা লিস্টিং ডেট এখানের ভিতরে পিছাইছে। ফার্স্ট অফ অল লিস্টিং ডেটটা ওরা রাখছিল 20 তারিখে, তার পরবর্তীতে কিন্তু রাখছিল 25 তারিখে, এখন আবার আরেকটা লিস্টিং ডেট রাখছে। এইটাও কিন্তু ওরা অফিসিয়ালি কিন্তু এখানের ভিতরে বলছে। আপনারা এখানের ভিতরে দেখতেই পাচ্ছেন লিস্টিং অন 26 অন অল এক্সচেঞ্জ ওভার নোট। এখানের ভিতরে কিন্তু 26 মানে 26 তারিখে কিন্তু সমস্ত এক্সচেঞ্জের ভিতরে লিস্টিং হবে। কোনো এক্সচেঞ্জেই কিন্তু 26 তারিখের আগে লিস্টিং হবে না। এখানের ভিতরে ওরা টাইমটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 PM ইউটিসি টাইম, আমাদের বাংলাদেশ টাইম ইউটিসি অনুযায়ী কিন্তু সন্ধ্যা 6টায়। তো অবশ্যই এখানের ভিতরে 26 তারিখ সন্ধ্যা 6টায় আপনার সমস্ত এক্সচেঞ্জের ভিতরে একসাথে লিস্টিং হবে। লিস্টিং নিয়ে আমার মনে হয় না আর কেউ কনফিউশন থাকার কথা। তো যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেন হলো কি, আমরা যে টোকেনগুলো উইথড্র দিছি বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে এই টোকেনগুলো আমাদেরকে কবে আমাদের এক্সচেঞ্জগুলোতে অ্যাভেলেবল করে দিবে। ওরা অফিসিয়ালি কিন্তু এখানের ভিতরে বলছে when I'll all see balance on exchange। আমরা যে টোকেনগুলো উইথড্র দিছি বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে এই টোকেনগুলো আমরা কবে পাবো এটাও কিন্তু ওরা এইখানের ভিতরে অফিসিয়ালি কিন্তু বলে দিছে। আপনারা এখানের ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন, দেখেন এখানের ভিতরে লেখা আছে দ্য ব্যালেন্স বিল শো আপ অন এক্সচেঞ্জ অন লিস্টিং ডে বিফোর ট্রেডিং স্টার্ট। এখানের ভিতরে আপনাদেরকে এইটাই বুঝাইছে যে যেই দিনকে লিস্টিং হবে টোকেনটা ওই দিনকেই আপনাদের টোকেনটা অ্যাভেলেবেল করবে। আমরা যদি নোট কয়েনের দিকে চেয়ে দেখি তাহলে একটা জিনিস বুঝতে পারবেন, নোট কয়েনে কিন্তু লিস্টিং হওয়ার আগে আপনাদের টোকেনগুলো দিয়ে দিছে। হ্যাঁ, কয়েকটা এক্সচেঞ্জের ভিতরে যখন লিস্টিং হয়ে গেছে তার পরবর্তীতে টোকেন দেয় নাই। লিস্টিং হওয়ার 4-5 মিনিট বা 10-15 মিনিট পরও কিন্তু টোকেন অ্যাভেলেবেল হয়েছে। বাট বাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারেন নাই। বাইন্যান্সে কিন্তু লিস্টিং হওয়ার কয়েক ঘন্টা আগেই দিয়ে দিছে। তো এইখানের ভিতরে কিন্তু ওরা ক্লিয়ারলি বলছে এখানের ভিতরে আপনার লিস্টিং স্টার্ট হওয়ার আগেই কিন্তু আপনার ব্যালেন্সটা দিয়ে দেবে। এখন আমার প্রেডিকশন অনুযায়ী হয়তো আপনাদেরকে লিস্টিং হওয়ার 2-1 ঘন্টা আগে আপনাদের টোকেনটা স্পট ব্যালেন্সের ভিতরে অ্যাভেলেবেল করে দিবে। বা অন্যান্য এক্সচেঞ্জের ভিতরে কিন্তু ফান্ডিং এর ভিতরে আপনার ব্যালেন্স অ্যাভেলেবেল করে। এটা আপনার ডিপেন্ড করে কোন এক্সচেঞ্জের ভিতরে আপনি ডিপোজিট করছেন। তো আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে আপনার টোকেনগুলো কবে অ্যাভেলেবেল হবে আপনি যেই এক্সচেঞ্জের ভিতরে উইথড্র দিয়েছেন। তো যাই হোক, এখন কথা বলবো আপনি যে প্রথম অবস্থায় উইথড্র দিয়েছেন, উইথড্র দেওয়ার পরবর্তীতে যে আপনি উইথড্রটা ক্যান্সেল করে অন্য এক্সচেঞ্জের ভিতরে
ভিতরে উইথড্র দিছেন, এতে কি আপনার কোনো প্রবলেম হবে উইথড্রতে? এইটার আনসারও কিন্তু ওরা এখানের ভিতরে বলছে। একটু উপরে যদি আমি যাই তাহলে আপনারা দেখতে পারবেন, দেখেন এইখানের ভিতরে লেখা আছে হাউ টু চেঞ্জ এক্সচেঞ্জ। দেখেন এইখানের ভিতরে কিন্তু ওরা নিজেরাই ইন্ট্রোডাকশন দিয়ে দিছে আপনি এখানের ভিতরে কিভাবে আপনি চুজ আনাদার অপশনটা সিলেক্ট করে আপনার উইথড্রটা ক্যান্সেল করে আপনি অন্য এক্সচেঞ্জের ভিতরে টোকেনগুলো উইথড্র দিবেন। এটা কিন্তু ওরা অফিসিয়ালি এখানের ভিতরে অ্যানাউন্স করছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখেন এখানের ভিতরে কিন্তু ওরা অফিসিয়ালি বলছে। দেখেন এইখানের ভিতরে কি লিখছে, দে ইউ ক্যান সি চুজ আনাদার অপশন বাটন ক্লিক এন্ড পিক ডিপেন্ড এক্সচেঞ্জ। তো এইখানের ভিতরে কিন্তু ওরা অফিসিয়ালি বলছে আপনি এইখানের ভিতরে আপনি আনাদার অপশনটা সিলেক্ট করে আপনি ডিপেন্ড এক্সচেঞ্জে আপনার টোকেনগুলো উইথড্র দিতে পারবেন। তো এইখানের ভিতরে যেহেতু ওরা অফিসিয়ালি বলছে আপনি কনফার্ম থাকেন, কোনো প্রবলেম হবে না আপনার উইথড্র রিলেটেড। আপনি যদি চুজ আনাদার অপশনে ক্লিক করে অন্য এক্সচেঞ্জের ভিতরে ডিপোজিট আপনি দ্বিতীয়বার করে থাকেন, এটা আপনি 100% কনফার্ম থাকেন আপনার ডিপোজিট কোনো প্রবলেম ছাড়াই কিন্তু কনফার্ম ভাবে অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমার মনে হয় আপনাদের মনে যেই ডরবর ছিল এই ডরবয়গুলো একটু হলো কাটছে ওদের অফিসিয়াল আপডেট গুলো দেখে। এখানের ভিতরে আর কোনো কোয়েশ্চেন থাকার আপনার কোনো কথাই নাই, এখানে কিন্তু অফিসিয়ালি ওরা সমস্ত কিছু কিন্তু এখানের ভিতরে বলে দিয়েছে। তো অবশ্যই এখানের ভিতরে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার মনে হয় এই আনসার গুলো থেকে আপনার কোয়েশ্চেনের আপনার আনসারটা আপনি পেয়ে গেছেন। তো যাই হোক, এখন কথা বলি ডলারের প্রাইস কত হতে পারে। দেখেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা হিন্ট দেখাই। অনেকেই বলতেছেন এটার প্রাইস এত হবে, এই স্ক্রিনশটটা দেখে অনেকেই বলতেছেন এক একটা ডক্সের প্রাইস 0.0065 হবে। এখানের ভিতরে দেখেন এখানের ভিতরে কিন্তু লেখা আছে 0.006, বাট এইখানের ভিতরে যদি আপনারা একটু জুম করে দেখেন তাহলে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এইখানের ভিতরে কিন্তু ডলার ডক্স লেখা আছে, তো অবশ্যই এটা কিন্তু প্রাইস না, এখানের ভিতরে কিন্তু ডলার ডক্স লেখা আছে, আপনারা জুম করলেই বুঝতে পারবেন। অবশ্যই এখানের ভিতরে যদি ওরা প্রাইসের কথা বলতো তাহলে কিন্তু এখানের ভিতরে 0 পয়েন্ট লাগাইতো, ঠিক আছে, 0.006 তারপরে এখানের ভিতরে 5 লাগাইতো। এখানের ভিতরে কিন্তু 0 পয়েন্ট লাগাই না, এখানের ভিতরে কিন্তু ওরা টোকেনের নেমটা লেখছে একটু স্টাইলিশ করে লেখার কারণে কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন এইটাই হইলো টোকেনের প্রাইস। এখন এটা কিন্তু একটা হিন্ট হইতে পারে, আপনি ধরে নিতে পারেন এটা একটা হিন্ট, তবে যদি এমন কিছু হয় তাহলে আমি মনে করি ভালো একটা প্রাইস হবে। এখন আমার প্রেডিকশন যদি আপনারা শুনতে চান যে ভাই আপনার প্রেডিকশন কি এক একটা ডক্স টোকেনের প্রাইস কত হবে, দেখেন যে কোনো টোকেনের প্রাইস প্রেডিকশন করতে হলে ফার্স্ট অফ অল কিন্তু দেখতে হয় ওদের টোটাল সাপ্লাই কত এবং ডক্সের টোটাল সাপ্লাই কত, এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন। ডক্সের টোটাল সাপ্লাই হলো গিয়া 550 বিলিয়ন। দেখেন ডক্সের যদিও টোটাল সাপ্লাই হলো গিয়া আপনার 550 বিলিয়ন, তারপরেও এখানের ভিতরে ভালো একটা প্রাইস আপনি আশা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু টেলিগ্রামের প্রজেক্ট, সবাই বলতেছে এখানের ভিতরে কিন্তু টেলিগ্রামের সিওর হাত আছে, এইটাও কিন্তু আমরা শুনতেছি। তো অবশ্যই টেলিগ্রামের কিন্তু আপনার টাকার অভাব নাই। এর আগে কিন্তু আপনারা মোটামুটি দেখছেন নোট কেনে কিন্তু একদম 2 হাত ভরে কিন্তু সবাই ডিস্ট্রিবিউশন করছে। তো অবশ্যই এইটার ক্ষেত্রে কিন্তু এরকমই হওয়ার চান্স আছে, তবে আপনারা কিন্তু নোট কয়েনের মতন প্রাইস এটাতে আশা করবেন না। নোট কয়েনের থেকে কিন্তু প্রাইস অনেক কম হবে, অনেক বলতে কম, আবার এত কম আপনারা ধরবেন না। তো এইখানের ভিতরে আমি বেশি কথা বলতে চাই না, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি লাইভে আসি, ওইখানের ভিতরে কিন্তু একদম মন খুলে কথা বলি, 1 থেকে 2 ঘন্টা লাইভে থাকি, সবাই এখানের ভিতরে জয়েন করে, জয়েন করার পর কিন্তু ওইখানে আমি কথা বলি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আপনাকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো। এখানে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। এছাড়া আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কিন্তু সরাসরি আমাকে করতে পারেন, যে কোনো পোস্টের নিচে কিন্তু আপনি আমাকে আনসার করতে পারেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাছাড়া আপনি যদি সিদ্রা কয়েন বা পাই কয়েন সেল করতে চান তাও কিন্তু আমার কাছে করতে পারেন। সেল করার জন্য সিম্পল, ফার্স্ট অফ অল আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, জয়েন হওয়ার পর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নেমের উপর ক্লিক করবেন। নেমের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ভিতরে মোর অপশন আছে, সিম্পল আপনি এই মোর অপশনে ক্লিক করে দিবেন। মোর অপশনে যখন ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু অ্যাডমিন আইডি দেওয়া আছে, অ্যাডমিন আইডির সাথে কিন্তু আমার টেলিগ্রাম আইডির ইউজার নেম দেওয়া আছে। তো আপনারা এই নেমের উপর ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আমার সাথে কথা বলে যে কোনো টোকেন বাই বা সেল করতে পারেন। যদি কেউ সিদ্রা কয়েন বাই বা সেল করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু সিদ্রা কয়েন বাই বা সেল করি, বিশেষ করে যদি কেউ পাই কয়েন কিনতে চান তাও আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ কয়েকদিন পর কিন্তু পাই লিস্টিং হতে যাচ্ছে। অবশ্যই কিছু না কিছু পাই আপনি হোল্ড করে রাখার চেষ্টা করেন, পাই কিন্তু ভালো একটা কয়েন, ইন ফিউচার ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো পাই নিয়ে আমি ইন ডিটেলস একটা ভিডিও দিব, পাইয়ের প্রাইস কত হতে পারে ইন ফিউচার বা 5 বছর পর, পাই কি কয়েনটা হতে পারে। অনেক অ্যানালিস্ট কিন্তু আছে এক একটা পাইরে আপনার বিটকয়েনের সাথে তুলনা করে, তো সমস্ত ডিটেলস নিয়ে আমি পাই নিয়ে একটা একদম ইন ডিটেলস ভিডিও দিব। অবশ্যই আপনারা আশা করি ওই ভিডিওটা দেখবেন। যারা এখনো পর্যন্ত আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই
সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমি নিত্য নতুন আপডেট দিলে আপনারা ওই আপডেটগুলো দেখতে পারেন। বিশেষ করে সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দেই, তো অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে কিন্তু সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।